আজকে চলে গেলাম গাড়ি কাজ করাতে নতুন হাটে। তো এভাবে কিছুক্ষণ ড্রাইভ করার পরে পৌঁছে গেলাম ক্ষতেতে কিছুক্ষণ ড্রাইভ করার পরে পৌঁছে গেলাম নতুন হাটে ঢোকার আগে যে ব্রিজটা আছে সেখানে পৌঁছে গেলাম। সেখান থেকে কিছুক্ষণ ড্রাইভ করার পরই আমরা পৌঁছে গেলাম নতুন হাট মোড়ে। নতুন হাট মোড় থেকে টার্ন নেওয়ার পরই চলে গেলাম সোজা যাচ্ছিলাম, কিন্তু দাদু বললো যে না, এখানে তিল বিক্রি করবো। তাই এখান থেকে ডাইনে টার্ন নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ ডাইনে টার্ন নেবো আমি। ডাইনে টার্ন নেওয়ার পরে দাদুকে নামিয়ে দিলাম তিলের দোকানে, যেখানে তিল বিক্রি করবে। তারপর আমি গাড়িটা ঘোরাতে গেলাম। গাড়িটা এখান থেকে ঘুরিয়ে আমি গাড়িটা বেঁকে দিলাম একবার, তারপর আমি গাড়িটা ঘুরিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ গাড়ি আমি ঘুরিয়ে নিয়েছি। তো এরপর গাড়ি ঘোরানোর পরে চলে গেলাম আমরা বাইপাস যাওয়ার উদ্দেশ্যে, কারণ যেখানে গ্যারেজটা আছে। তো এইভাবে কিছুক্ষণ ড্রাইভ করার পরই পৌঁছে গেলাম আমরা বাইপাসের মুখে। তো বাইপাসের মুখ থেকে একবারে ওঠার পরই চলে গেলাম রাস্তাতে কিছুক্ষণ যাওয়ার পরে আমরা পৌঁছে যাব গ্যারেজের ওইদিকে স্মার্ট পয়েন্ট আছে, তোমরা দেখতে পাবে। তো এভাবেই কিছুক্ষণটা হাম্পার এলো, এই হাম্পারটিকে পার করলাম। হাম্পারটা পার করার চলে গেলাম আমরা গ্যারেজে উঠতে দেখবে স্মার্ট পয়েন্ট, সেখানে চলে গেলাম স্মার্ট পয়েন্টে। তো স্মার্ট পয়েন্টে ঢোকার পর আমি খুঁজে পাচ্ছি আমরা কী নেবো। অনেকক্ষণ ঘোরার পরই আমি পছন্দ হলো দুটো লস্যি। তো দুটো আমি লস্যি নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। দুটো লস্যি নিলাম। তারপর ভাই চলে গেল কুরকুরে কিনতে। তো ভাইও চলে গেল কুরকুরে কিনতে। আমি চলে গেলাম লস্যি নেওয়ার পরে বিলিং কাউন্টারে। আর ভাই দিকে দেখছিল কুরকুরে, ভাইয়ের এই কুরকুরেটা পছন্দ হলো, তো ভাই এই কুরকুরেটা নিয়ে নিল। তারপর এগুলো আমরা বিলিং কাউন্টারে বিলিং করলাম। তো বিলিং করার পর দেখতেই পাচ্ছ বিল হচ্ছে এখানে। তো বিলিং করার পরই আমরা চলে গেলাম, দেখি হাত দেখে দিলে বুঝতে পারলাম না। তো দাদাভাই এক এক করে বিলিং করছিল। তো এক এক করে বিল করার পরে সব বিল হয়ে গেল। সব বিল হয়ে যাওয়ার পরই আমরা এদিকে দেখছিলাম কি নেওয়া যায়। চলে গেলাম আমরা গ্যারেজে এসে লস্যি খাচ্ছিলাম। ওই ছোটো বাচ্চা দাঁড়িয়ে ছিল দেখছিল। তারপরে আমরা বাউলগাম চেপাচ্ছিলাম। তো কেমন লাগছে আমাদেরকে বুঝতে পারছিলাম না। তারপরে আবার একটা ড্যান্স দেখাচ্ছিল, সেটা দেখে চলে গেলাম পাঁচফোড়ন যাওয়ার উদ্দেশ্যে। তো সেখান থেকে চাপলাম টোটোতে, রাস্তা থেকে টোটো ধরে চলে গেলাম পাঁচফোড়নের ভেতরে ঢুকতে ভেতরটা দেখো কি সুন্দর অ্যাম্বিয়েন্স। সেখানে মেনুর কাজ দেখে আমরা অর্ডার দিলাম এক প্লেট চিকেন ললিপপ। তো কিছুক্ষণ অপেক্ষা করার পরই চলে আসলো চিকেন ললিপপটাকে মজা করে খাওয়ার পরই আমরা অর্ডার দিয়ে দিলাম একটা চিকেন পিৎজাটা আমরা সবাই মিলে এনজয় করে খাচ্ছিলাম, একটু বেশি এনজয় করে খাচ্ছিল আমার থেকেও। তো এভাবে চিকেন পিৎজাটা খাওয়ার পরই আমরা চলে যাব বিলিং কাউন্টারে। ভাই চলে গেলো বিল করতে। তো ভাই বিল করলো, ভাই পেমেন্টটা দেবে আর কি। তো ভাই পেমেন্ট জিজ্ঞেস করলো কত হয়েছে, দাদা বললো 300 কত টাকা হয়েছে। তো ভাই পেমেন্টটা দিয়ে দিল। ভাই অপেক্ষা করছিল বিলিং নেওয়ার জন্য। ভাই পেমেন্ট করার পরই বিলিং কাউন্টার থেকে বিল বেরিয়ে গেল, বিল হচ্ছিল। আর বিলটা নিয়েই দাদা জিএসটিটা বার করে ভাই হাতে ধরিয়ে দিল। এটা নতুন যুগের প্রিন্টার, যেটা মোবাইলের সাথে কানেক্ট আছে, তোমরা বুঝবে না। আমরা তখন দাঁড়িয়েছিলাম, অতক্ষণ অপেক্ষা করছিলাম আর কি বিলের লেগে। তো একটু লেট হলেও খুব তাড়াতাড়ি বিলটি বেরিয়ে গেল। বিলটি বেরিয়ে যাওয়ার পরে দাদা আমাদেরকে বিলটা ছেড়ে দিয়ে দিল এবং যাওয়ার সময় বললো তোমরা আবার আসবে। আমরা বললাম বেশ ঠিক আছে, আমরা আবার আসবো। তো বিলটি দেখে দাদা তো বিলটি নিয়ে পেমেন্ট করার পরে আমরা চলে গেলাম আইসক্রিমের কাছে। ভাই দেখলো কি আইসক্রিম আছে। তো ভাইয়ের এখানে কোনো আইসক্রিম পছন্দ হলো না মন মতো, তাই জন্য আমরা বেরিয়ে গেলাম পাঁচফোড়ন থেকে। দাদা বলে আবার আসবে, ঠিক আছে আবার আসবো। পাঁচফোড়ন দেখে বেরিয়ে আসার পর আমরা চলে গেলাম গ্যারেজ যাওয়ার উদ্দেশ্যে। কিছু ঘন্টা পর আমরা গ্যারেজ পৌঁছে গেলাম। গ্যারেজে এসে ইচ্ছার সাথে দেখা হয়ে গেল। ইচ্ছা বলে কেমন আছো, বললাম ভালো আছি। তো ইচ্ছার সাথে দেখা করার পর আমরা অন্য একটা গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বেরিয়ে গেলাম। তো গ্যারেজ থেকে বেরিয়ে এসে চলে গেলাম নতুন হাট মোড় থেকে এসে আমরা চলে গেলাম বাড়ি। তো বাড়ি এসে এ ভাইয়ের এখানে ভিডিও করতে লাগলো জানি না। তো আমি নামার পরই ভাই ছুটি পেয়ে চলে এলো। আর আজকে মিনি ব্লগটা এখানে শেষ করলাম।